সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, খাস করে তোমরা জুমার দিনে আরো বেশি বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ, তোমাদের সালামের নজরানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। তাই সাহাবীর মনের ভিতরে প্রশ্ন জাগলো, রাসূলের ইন্তেকালের পরেও, বিশ্ব নবীর মওতের পরেও কি আমাদের দরুদ আর সালামের নজরানাগুলো রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছানো হবে? সাহাবী তাই প্রশ্ন করলেন, হুজুর আপনার ইন্তেকালের পরে কি হবে? আপনি আসরারুশ শরিয়াতের উপরে, শরিয়াতের রহস্য উদ্ঘাটনের উপরে একটা কিতাব লেখো। উনি একটা কিতাব লিখলেন, লিখে তার নাম দিলেন হুজ্জাতুল্লাহিল বালেগা। সুবহানাল্লাহ। ওই কিতাবে আমরা আছি এখন বস্তু জগতে। এই বস্তু জগৎকে আরবিতে বলে আলামুদ দুনিয়া। কি নাম বলেন দিন একটু দেখি? আলামে দুনিয়া। এই আলামে দুনিয়ার বাইরে, আলামে দুনিয়ার আড়ালে আল্লাহ হলো স্বরূপ জগৎ। লা ইয়ারাহা কাসীরুম মিনান নাস, যা অধিকাংশ লোক দেখে না, অল্প সংখ্যক লোকে দেখতে পায়। এবার যদি বলেন হুজুর এতে আবার কোরআন হাদিসের দলিল, আই এম রেডি, বাট আলাদা স্টেজ দিতে হবে। আবার ওই স্বরূপ জগৎ থেকে সাবেত করতে আর ওর পিছে কোরআন হাদিসের আদেল্লা দিতে আমার আলাদা আর এক স্টেজ দিতে হবে। আমি করে দেবো ইনশাআল্লাহ। বলুন কবরের আযাব, এটা সবাই দেখে? কথা বলেন। কিন্তু কেউ কেউ তো দেখেছে, এটা অস্বীকার করা যাবে? হ্যাঁ না বলে না? যেমন আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের কেউ কেউ কাউকে কাউকে আল্লাহ কবরের অবস্থা বুঝতে ক্ষমতা দান করেছেন। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমাদের দেখবার মতো চোখ বলুন, এইটা আপনি কি বলবেন? وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। এই যে কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক ফেরেশতাগণকে আল্লাহ আমাদের কাছে নিযুক্ত করে রেখেছেন। এনার কাছেও আছে, এনার কাছে আছে, আমরা দেখি কেউ? লা ইয়ারাহা কাসীরুম মিনান নাস, বাট আছে না নেই? হ্যাঁ না বলে না? আছে তো, আমরা দেখতে পাই, কেন দেখি? দেখবার চোখ নেই। দেখবার চোখ জোগাড় করতে এই জন্য যার অন্তর্চক্ষু ছিল তিনি দেখতে পেয়েছিলেন, বাকিরা পায়নি। এবার যদি অস্বীকার করেন, তাহলে কেউ যদি আমি কোন ম্যানকে টার্গেট করে বলছি না, কেউ যদি অস্বীকার করে তাহলে বলেন রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন। মেরাজের হাদিস সহিহ তো? হ্যাঁ না বলেন। নবী মেরাজে গেছিলেন না যাননি? কেউ যদি নবীর মেরাজের যাওয়াটা অস্বীকার করে তার তো ঈমান চলে যাবে। হ্যাঁ না বলেন? যাবে তো? বিষয়টা বুঝুন। আমি দুটো তিনটে কথা বলবো, ওদিকে মন দিলে হবে না। আমি আগেই বলেছি, বলো যে রাস্তায় মন দিলে হবে না। দুটো তিনটে কথা। প্রথম কথা, রাসূলুল্লাহ মেরাজে যেতে যেতে মেরাজের রাত্রেই প্রথমে গেলেন, প্রথম অবস্থাতে গেলেন বাইতুল মাকদাসে, ফিলিস্তিনের বাইতুল আকসায়, মসজিদুল আকসায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা থেকে ঢিল ছোড়া দূরত্বে নবী মুসা আলাইহিস সালামের কবর। কার কবর? হ্যাঁ, তো নবী যখন এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, মসজিদে আকসায় যাচ্ছেন, মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছেন। মুসলিম শরীফের বয়ানে এসেছে, আর নবীজি দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন। কোথায় নামাজ পড়ছেন? কবরে। আচ্ছা ঠিক আছে, দলিল এখন ক্লিয়ার হয়নি, এখন নট ক্লিয়ার।
আরেক ধাপ চলুন, রাসূল বাইতুল মুকাদ্দাসে গেলেন, হাদিসে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, এরপরে আমি মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ পাকের নবী মসজিদের ভিতরে ঢুকলেন, বাইতুল আকসার ভিতরে, মসজিদে আকসার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলেন। তামাম দুনিয়ার মুহাদ্দিসিনে হযরতরা পরিষ্কার উল্লেখ করেছেন, নবী আমাদের নবী হয়ে গিয়েছিলেন ওই 2 রাকাত নামাজের ইমাম। তামাম দুনিয়ার নবী আম্বিয়া দিগের রূহেরা তারা রূহানি হালাতে এসে আমাদের রাসূলের পিছনে ইক্তেদা করেছিলেন। নবীদের সব কবর কোথায়? বিভিন্ন দেশে, তো সব তো এক দেশে না, হ্যাঁ? তো সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে আসলে কি করে? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুতরাং নবী আম্বিয়াদেরকে বাদাল মউত আল্লাহ ক্ষমতা দেন। আল্লাহ আরো যদি যান আরেক ধাপ আগান, এরপর রাসূলের উরুজ শুরু হলো। উরুজ, আপনারা মনোযোগ হারা হলে হবে না। এরপরে শুরু হলো রাসূলের উরুজ। উরুজের বাংলা মানে ঊর্ধ্বগমন। কি বলে? মানে এবার রাসূলের মেরাজ স্টার্ট। উপরে উঠতে উঠতে প্রথম আকাশে পৌঁছে, প্রত্যেক আকাশের দরজা আছে, সিকিউরিটি আছে। ফেরেশতা জিবরাইল পৌঁছে সিকিউরিটিকে বললেন, ইফতাহিল বাব, ওপেন দা ডোর, দরজা খুলে দাও। প্রথম আকাশের সিকিউরিটি বললেন, মান আনতা? কালা আনা জিবরিল। জিজ্ঞেস করলো, কে আপনি? ফেরেশতা জিবরিল বললেন, আমি জিবরাইল। কিলা ওয়ামান মাক, আপনার সঙ্গে কে? আপনি জিবরিল, বুঝলাম, সঙ্গে? ফেরেশতা জিবরিল বললেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে বলুন। প্রথম আকাশে গেলেন, প্রথম আকাশে যে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। এ সত্যি তো? হ্যাঁ, আদম নবীর কবর কোথায়? বলে প্রথম আকাশে নাকি? আদম আলাইহিস সালামের কবর কোথায়? দূর বাবু, জানেন না? আদম আলাইহিস সালামের কবর কোন কোন কিতাব লেখকরা লিখেছেন মিনায়। মিনা শুনছেন? কেউ না, এটা তো ফরজ ওয়াজিব সুন্নাতের ব্যাপার না, মুখতালাফ ফি থাকতেই পারে, বাট কবর তো দুনিয়ায়। ছেড়ে দেন, মিনায় না, দুনিয়ায় তো। হ্যাঁ না বলে না, দুনিয়ায় তো। কার কবর? আদম আলাইহিস সালাম। তার নবীর সাথে দেখা হচ্ছে কোথায়? কবর থেকে ওখানে গেলেন কি করে? আদম আলাইহিস সালাম কবর থেকে উঠে প্রথম আকাশে মেরাজের রাত্রে আমাদের নবীর সাথে দেখা করছেন। যে কায়দায় রাসূলুল্লাহ রওজায়ে আকদাস থেকে ফুরফুরা শরীফের ইসালের সওয়াব এসেছিলেন, একই কায়দায়। তোমার দলিল যা, আমার দলিলও তাই। তোমার দলিল যদি ঠিক না থাকে, আমার দলিল ঠিক নেই। তুমি বলো, ওইটা অস্বীকার করো আগে। আমার কথা বুঝতে পারেন? এরপরেও আমি হাজার দলিল দেব এর পক্ষে, দিলেও এক শ্রেণীর লোকে বলবে আমি পীর মানি না। কি করবা তুমি? কিছু করতে পারবা? পারবা না। জি, তাই ভাই, আমার একটা অভ্যাস, বদ বলেন, সৎ বলেন, যাই বলেন, সহজে
লোকের সমালোচনা, লোকের পর্যালোচনায়, লোকের দুর্নামে আমি ভেঙে পড়ি। সব সময় চেষ্টা করি আমার জায়গাতে দাঁড়িয়ে থাকার। আমি যেমন ছিলাম তেমন থাকবো, যে নীতির জায়গাতে ছিলাম সেই নীতির জায়গাতে থাকবো। জি, নীতি সহজে টলবে না ইনশাআল্লাহ। আমি এই চিন্তাতে বিশ্বাসী। তাতে কোন গ্রাম আমার নেলে, কোন গ্রাম নেলে না, কোন মৌলানা ওয়াজ করলো, কোন মৌলানা ওয়াজ করলো না, কোন হুজুর ওয়াজ করলো, কোন হুজুর ওয়াজ করলো না, ও আমার দেখবার দরকার নেই। কোরআন সুন্নাহর আলোকে আমার ওয়াজ করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করেই যাব। এবার একটা হাদিস বলবো। এই আপনি বলছিলেন বলে এই বিষয়টা খানিকটা আলোচনা করলাম, বাট ওর ব্যাখ্যা এখন অনেক লম্বা। আমি লম্বা ব্যাখ্যা দিতে যাচ্ছি না, বাবু বললেন বলে খানিকটা কি। এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সব আকাশে নবীদের সাথে দেখা হবে তো? হ্যাঁ না বলে না? সেসব নবীরা একমাত্র ঈসা নবী এখনো জিন্দা, আর বাকিরা তো বাকি নবীরা বলুন বলুন মারা গেছেন। মারা যায়নি। আবার এটা শুনলে হয়তো আশ্চর্য হবেন, যদি নবীদের মউত হয় তো হয় না। নবীদের মউত না হলে তাদের জানাজা কেমনে হয়? জিন্দা লোকের জানাজা বলা যায় আছে না? আমার কথা বুঝেননি। এবার নবীরা কবরে জিন্দা, ওটা আলাদা পাঠ। কথা ক্লিয়ার হয়নি বোধহয়। এই কিছু লোকে আমাদের খানিকটা কথা শুনে চলে যায়, আর খানিকটা শোনে না বলে তারা ভাবে যে এরা একদিন দিন পাল্টে দেবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? তারা কি ভাবে যে এরা একদিন ধর্ম পাল্টে দেবে, এরকমটা ভাবে। কিন্তু আসলে তা না ভাই। আগে কথা কি বলছি শুনতে হবে মন দিয়ে। আম্মা আয়েশা রাসূলের শানে মউত শব্দ ব্যবহার করেছেন। কে? আম্মা। তা আমি ব্যবহার করলে যদি আমার গুনাহ হয়, তা আম্মা আয়েশা তো প্রথমবার ব্যবহার করেছেন, গুনাহ হবে? জোর করে বলে না। বলবেন হাদিস কোথায়? হাদিস বুখারীতে। আম্মা জান আয়েশা জানিয়েছেন, মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মা জান নিজেই বয়ান করেছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মৃত্যুবরণ করেছেন আমার ঘরে। বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার বুক এবং আমার চিবুকের মাঝখানে মাথা রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সুতরাং আপনি আমার কিছু কথা শুনবেন আর কিছু বাদ দিয়ে সমালোচনা করবেন, এটা তো বুদ্ধিমত্তার পরিচয় নয়। বরং আপনি যদি বলেন নবী জিন্দা ছিলেন, মোর মউত রাসূলের কখনোই হয়নি, ওটাই হলো আপনার মন্দ আকীদা। কেউ যদি বলে যে নবী কখনো মরতেই পারে না, মউত কখনোই স্পর্শ করতে পারে না একজনের, তিনি আল্লাহ। আমার কথা বোঝেননি? আরে বাবা, মউত একজনকে স্পর্শ করতে পারে না, তিনি একজন। কে? জোর করে বলেন কে? সেকেন্ড কেউ আছে? এই জন্য আল্লাহর এক নাম হলো হাই। হাই
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান আল্লাহ আয়াতুল কুরসিতে জানিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করতে যে বলেছেন তিনি ছাড়া কোনো উপাস্য নাই। হুয়াল হাই, তিনি হলেন চিরঞ্জীবী, মউত কখনোই তাকে স্পর্শ করবে না। তিনি ছিলেন, আছেন, থাকবেন। আর একটু মন খুলে বলেন, তিনি চিরঞ্জীবী। বলুন তিনি কি? জোর করে বলেন, তিনি চিরঞ্জীবী। অন্য কেউ চিরঞ্জীবী হলে আল্লাহর সাথে শরীক হবে, এইটা বুঝো না? আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আমার দেশের জনগণের একটা শ্রেণীর জনগণের বলে এই বিশ্বাস যে নবীর মোটেই মউত, নবীর মোটেই মউত হয়নি মানে নবী চিরঞ্জীবী। আর নবীরে কেউ যদি চিরঞ্জীবী ভাবে শরীক হবে কার সঙ্গে? জোর করে বলো। এইটা এই জাতিকে এই কথাটা বলে জাতির ঈমান বাঁচানোটাই হয়েছে আমার অপরাধ। হ্যাঁ, সবাই বলে নবী মরিনি। রজব আলী সাহেব হঠাৎ এসে বললে মউত রসুলের হয়েছে, তাহলে জাতি বলবে ধর্ম পাল্টে দিচ্ছে। ধর্ম ধর্ম রজব আলী সাহেবরা পাল্টে দেয় না। রজব আলী সাহেবরা যা বলে তার পক্ষে কোরআন আর হাদিসের অথেন্টিক দলিল রয়েছে, তাই বলে। এবার যদি কারোর ক্ষমতা থাকে আমার এই দলিল কেটে দেবে, পারবে না ইনশাআল্লাহ। আর যদি কেউ আমার বোঝাতে পারে আমি বুঝে দেবো। বলুন, রসুলের জানাজা হয়েছিল না হয়নি? হ্যাঁ, জামাতবদ্ধভাবে জানাজা হয়নি, কেউ ইমামতি করিনি, এটা ঠিক, বাট জানাজা হয়েছে তো, হয়েছে তো। তো রসুলের যদি মউত নাই হয়ে থাকে জানাজাটা হলে কেন উত্তর দিতে হবে? আপনারা তো সাধারণ মানুষ, এরপরও বলেন জেন্দা লোকের জানাজা পড়া যায়? এই তো লাইন চলে এসছে। তো রসুলের জানাজা হয়নি কেন? রসুলের জানাজা হয়েছে কেন? এবার রসুল কবরে জিন্দা, ও পাঠ আলাদা, কবরের পাঠ পুরো আলাদা। বলুন, কোরআনে আছে, কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেক জীবকে মরতে হবে। ঘোষণাকার নবীও আত্মাধারী তো? হ্যাঁ না বলে না? না, নবী রাসূলদের আত্মা ছিল না কেন? এখনো জড়াবে কেন? বলুন, যতক্ষণ জড়াবে ততক্ষণ ছাড়াবো। বাট আমি চলে গেলে মোটেই যেন সমালোচনা না হয়। এবার শোনেন, হযরত ওমর তো একদম পুরো ওমরের কন্ডিশন, এমন কন্ডিশন হযরত ওমর তখন বলছিলেন কেউ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। এই কথাটা প্রথম বলেছিলেন হযরত ওমর। এই যে তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন কেউ যদি বলে হযরত মুহাম্মাদের মউত হয়েছে, ওমরের তলোয়ার তার গর্দান কি করবে? কেটে দেবে। কে যায় ওমরের সামনে? হযরত আবু বকর ছিলেন শ্বশুর বাড়ি, জি রাসূলের কাছে অনুমতি নিয়েই তিনি গিয়েছিলেন। ফিরে এলেন, ফিরে এসে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে ঢুকে রাসূলের মুখের দিকের কাপড়টা একটু আলগা করলেন, খুব কাঁদলেন। নবীজির এই যে ললাটে একটা চুম্বন দিলেন হযরত আবু বকর, দিয়ে বললেন হুজুর আমার নসিব খুব মন্দ যে আমি আপনার ইন্তেকালের টাইমে আপনার মাথার কাছে থাকতে পারিনি, তামাম জীবনটা আপনার সঙ্গে কাটিয়ে দিলাম। আমার ভাগ্য প্রসন্ন ছিল না হুজুর, বাট আমি তো আপনার অনুমতি নিয়ে গিয়েছিলাম। জি
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর তখন তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন, কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, হযরত ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আম্মা জানের ঘর থেকে বাইরে এলেন, উপস্থিত জনমণ্ডলীকে ডাক দিলেন, উপস্থিত জনমণ্ডলী সবাই একত্রিত হয়ে গেলেন। হযরত আবু বকর সকলের সামনে এক ভাষণ দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে तमाम পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মওত তো সবারই হয়েছে। সুতরাং আফাইম মাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, সুতরাং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মওত হয়ে যায় এটা তো অস্বাভাবিক কিছুই নয়। এ তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত অস্বীকার করার ক্ষমতা কোন মুসলমানের বাচ্চার আছে? আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে বলতেছেন, ইন্নাকা মাইয়্যিতুন, ও নবী আপনিও মরণশীল, আপনিও। এবার যদি বলেন রজব আলী সাহেবকে নবীকে কবরে মুর্দা বলছে, না, কবরে নবী হায়াতুন নবী। আরেকটা এইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে দুটোকে একাকার করে ফেলো না। আমার কথা বুঝেননি? দুটোরে, হ্যাঁ, এই পৃথিবীর হায়াত আর কবরের জগতের হায়াত, এই দুই হায়াতকে একাকার, মাঝখানে একবার মউত। আমার সাথে একমত হতে পারতেছেন না বলেন? জি, যদি না হন, যদি না হন আমার কিছু করার নেই। তবে এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এদিকে এদিকে আমার দিকে মন দিতে হবে ভাই, বাইরে মন দিলে হবে না। জি, বিষয়টা আজ করুন। এরপরে এই আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, तमाम দুনিয়া, तमाम নবী রাসূল সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মউত সবাইকে যখন স্পর্শ করেছে, না 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 না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়ে যাওয়াটাও অসম্ভব নয়, অস্বাভাবিক কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফাইম মাতা, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, আও কুতিলান কলাবতুম আলা, আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের ধর্মের জায়গায় ফিরে যাবে? আল্লাহ পরেই বললেন, যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের পরে জি পূর্বপুরুষদের ধর্মের জায়গাতে ফিরে যায়, বেশক তার যাজা সে বুঝে পাবে, তার শাস্তি, তার তিরস্কার সে অবশ্যই বুঝে পাবে। পুরস্কারটা যেমন বুঝে পাবে, তিরস্কারটাও তেমন।
হাজিরিনে মজলিস মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমি আপনাকে এবারে বলবো, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত এই হাদিসটি এক জায়গায় রাখো, বারংবার উল্লেখিত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সূরা আলে ইমরানের ওই আয়াতটা যেমন একদিকে পড়লেন, অন্যদিকে তিনি উপস্থিত জনমণ্ডলীকে ডাক দিয়ে বললেন, হে উপস্থিত জনমণ্ডলী, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান কদ মাত। হে নবী সাহাবীরা মনে রাখো, হে উপস্থিত জনমণ্ডলী মনে রাখো, হে মুসলমানরা তোমরা অবশ্যই মনে রাখো, তোমাদের ভিতরের কেউ যদি এতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, ইবাদত যদি মুহাম্মাদের জন্য করে থাকো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো, ইবাদত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো, মনে রাখো ফাইন্না মুহাম্মাদান কদ মাত, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়ে গেছে। হযরত আবু বকর ঘোষণা দিচ্ছেন উপস্থিত জনমণ্ডলীকে ডেকে, জেনে রাখো তোমরা নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়ে গেছে। হযরত আবু বকর আবার বললেন, ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। হে উপস্থিত জনমণ্ডলী, আর এতদিন যদি তোমরা ইবাদত মুহাম্মাদের জন্য না করে ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, অবশ্যই তোমরা মনে রাখো নিশ্চয়ই আমার আল্লাহ চিরঞ্জীবী, আমার আল্লাহর কখনো মওত হবে না। আরেকটু মন খুলে বলেন, কি বোঝাচ্ছেন? ইবাদত কার জন্য করেছো? কার জন্য? জেনে রাখো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদত করে থাকো, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন, তার মওত হয়েছে। তার এখন নবীর শানে মওত শব্দ ব্যবহার করলে যদি আমার গুনাহ হয়, তা হযরত আবু বকর তো করেছেন, বুখারী শরীফের হাদিস তার দলিল। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, বরং নবীর মওত হওয়াটা যদি কেউ অস্বীকার করে, কেউ যদি এরমটা বিশ্বাস করে যে আদৌ রাসূলের মওত হয়নি, ওতে আপত্তি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? এবার যদি বলেন বাদাল মওত, নবীর কবর জগতের পাঠ, হ্যাঁ, এক হাদিসে এসেছে, সময় কত দেখে নেই, খুব বেশি সময় নেই। হাজিরিনে মজলিস মনে রাখুন, এরপরে যদি আপনাকে বলতে হয় তাহলে তো আমায় বলতে হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বললেন, ও সাহাবীরা, আফতিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, তোমরা আমার জন্য জুমার দিনে বেশি বেশি আমার উপরে সালাতের নাজরানা প্রেরণ করো, কারণ তোমাদের প্রেরিত সালাতের নাজরানা গুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা, নবী আমার যেই না বললেন তোমরা বেশি বেশি পরিমাণ আমার নামে দরুদ পড়ো, কারণ তোমাদের প্রেরিত দরুদের নাজরানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পাঠিয়ে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা, সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়া বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মওতের পরেও, আপনার
এতেকালের পরেও আপনার কবর জগতে চলে যাওয়ার পরেও কি আপনার কাছে আমাদের প্রেরিত আমাদের পঠিত এই দরুদ সালামের নজরানাগুলো কি পৌঁছে দেওয়া হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন শোনাচ্ছেন তখন তিনি হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাকের নবী বলছিলেন আফতিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, খাস করে তোমরা জুমার দিনে আরো বেশি বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ তোমাদের সালামের নজরানা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। তাই সাহাবীর মনের ভিতরে প্রশ্ন জাগলো, রাসূলের ইন্তেকালের পরেও বিশ্ব নবীর মওতের পরেও কি আমাদের দরুদ আর সালামের নজরানাগুলো রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছানো হবে? সাহাবী তাই প্রশ্ন করলেন, হুজুর আপনার ইন্তেকালের পরে কি হবে আপনি বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য নবীদের লাশ ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। অন্যান্য নবীদের জন্য আল্লাহ নবীদের লাশ ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। ও ভাইরা আমার মনে রাখুন, অন্যান্য নবীদের লাশ ভক্ষণ করা, লাশ খেয়ে ফেলা যদি মাটির জন্য হারাম হয়, আল্লাহ যাকে সাইয়্যিদুল মুরসালিন করে পাঠিয়েছেন, ইমামুল মুত্তাকিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল বাশার করে পাঠিয়েছেন, শাফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন। না 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 না, মাটি তার লাশ ভক্ষণ করবে এ ক্ষমতা আল্লাহ মাটিকে দান করেননি। হাজিরিনে মজলিস মনে রাখুন, বসিরহাটের পিসাব কেবলা, বসিরহাট পিসাব কেবলার এক কিতাব, কিতাবের নাম কিশোরগঞ্জের কিয়ামের বাহাস। ওই কিতাবের ভিতরে রাসূলুল্লাহ কবরের ভিতরে জিন্দা এ ব্যাপারে বহু আদেল্লা রয়েছে। আমি শুধু একটা আদেল্লা দিয়ে ক্ষান্ত হব। বসিরহাট পিসাব কেবলা মাওয়াহিবুল্লাহ দুনিয়া নামক কিতাবের টিকার উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি ফীহি বিআযানি ওয়া ইকামাতিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তার কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আরেকটু মন খুলে বলেন, নবী কবরে শুধু জিন্দা ওই পর্যন্ত লিখে ছেড়ে দেননি। দুনিয়া বরেণ্য লেখকরা, মুআল্লিফিনরা তারা তাদের কিতাবগুলিতে লিখেছেন ইউসাল্লি ফীহি বিআযানি ওয়া ইকামাতিন। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে জিন্দা শুধু তাই নন, তিনি 5 ওয়াক্ত নামাজ তথা নামাজ সমূহ তার কবরের ভিতরে আযান এবং ইকামতের সাথে আদায় করেন। আরেকটু মন খুলে বলেন, তাহলে দুনিয়া এক পাট, কবর আরেক পাট, মাঝখানে। আরে বাবা, কবরে যাওয়ার জন্য মউত লাগবে, হ্যাঁ না বলেন? কবরে যাওয়ার জন্য কি লাগবে? আমলের জাযা পাওয়ার জন্য মউত লাগবে। কোরআন বলে, আমার লম্বা করে বলার আর অবকাশ নেই। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তিনি হায়াত, তিনি হায়াত এবং মউত, মউত এবং হায়াত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের ভিতরে কে সর্বাপেক্ষা আমালে আহসান করতে পারেন তিনি তা পরীক্ষা নিবেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, এই পৃথিবীতে
অপরাধের রাজ্যে যারা বিচারণ করছে, ওদের অপরাধের শাস্তি পাওয়ার জন্য যেমন মরণ দরকার, ঠিক তথাই বোঝো এই পৃথিবীর কত মানুষ রয়েছে আল্লাহওয়ালা, কত মানুষ রয়েছে ধার্মিক, কত মানুষ রয়েছে আল্লাহ ভীরু পরেজগার মুত্তাকি, তাদের পুরস্কার পাওয়ার জন্যও দরকার মওত। মওত হয় কেন বলুন তো? বুঝে গেছে? হ্যাঁ, আমলের যাজা। ভালো লোকে পুরস্কার পাবে, খারাপ লোকে তিরস্কার পাবে। তো যদি মওতই না হয় তো কেউ পুরস্কার আর তিরস্কারের জায়গাতে, আসল পুরস্কার তো আখিরাতের পুরস্কার, দুনিয়ার পুরস্কার। জি হ্যাঁ, এক হাদিসে এসেছে তিরমিজিতে, নবীজি বলেছেন আখিরাতে আল্লাহ যা দিবেন আর দুনিয়ায় যা দিয়েছেন তার উদাহরণ হলো কেউ সমুদ্রের পানিতে একটা আঙ্গুল ডুবালো, এই আঙ্গুলে যতটা পানি লাগলো দুনিয়ায় যা দিয়েছেন আঙ্গুলে যতটা পানি লেগেছে ওইটুকু পানি হলো দুনিয়া, আর ওই সমুদ্রে যা পানি পড়ে রয়েছে ওটা হলো আখিরাত। সুনান তিরমিজিতে আসছে। জি, লম্বা করে বলবার অবকাশ নেই, মোটামুটি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। বাট আমি যেখানে করছিলাম সেটা হলো শুরুতে দুটো আয়াত পড়েছিলাম। প্রথম আয়াত মনে আছে? 6 পারা সূরা মায়দার 67 নম্বর আয়াত পড়ে বলছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, আপনি ধর্ম প্রচার করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ধর্ম প্রচার ওইটা দিয়ে করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আমি 8 পারা সূরা আরাফের 3 নম্বর আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা আনুগত্য করো ওইটার যেটা নাযিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। না 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 না, আল্লাহ পাকের আনুগত্য, কোরআনের আনুগত্য ভিন্ন, কোন শয়তানের আনুগত্য করো না, কোন শয়তানের ওলির অনুসরণ করো না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ বুঝিয়ে দিলেন শয়তানের বন্ধু যারা, এই দুনিয়াতে শয়তানের সাথে সম্পর্ক রয়েছে যাদের, তাদের ভিতরের কারণ আনুগত্য করো না। চলুন এবার আমি একটা হাদিস আপনাকে শোনাবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম বিদায়ের শেষ লগ্নে এসে বলেছিলেন, এটা বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ দিকে এসে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করে রাখতে পারবে, এই দুইটা জিনিসকে যতদিন তোমরা পাকড়াও করে রাখতে পারবে, এই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে থাকতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তাদিল্লু। আল্লাহ পাকের নবী বললেন, কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না, কেউ তো তোমরা বিভ্রান্ত নিজেরাও হবে না, আর কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না, বিভ্রান্ত বানাতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন কিতাব আল্লাহ। আল্লাহ পাকের রাসূল বললেন 1 নম্বরে আল্লাহর কিতাব, 2 নম্বরে বললেন সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন আল্লাহর কিতাব, 2 নম্বরে বললেন সুন্নাতে রাসূল। আরেকটু মন খুলে বলেন।
তাহলে এই হাদিস থেকে তো স্পষ্ট হয়ে গেল যতদিন পর্যন্ত আমাদের মাঝে কোরআন থাকবে, যতদিন পর্যন্ত আমাদের মাঝে হাদিস থাকবে, না 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 না, যতদিন পর্যন্ত আমাদের মাঝে কোরআন আর সুন্নাহ থাকবে, কেউ আমাদের গোমড়া বানাতে পারবে না, পথভ্রান্ত বানাতে পারবে না, বিপদগামী বানাতে পারবে না, জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। তাই আমাদের অনুসরণ করা লাগবে দুই জিনিস। এক নম্বরে অনুসরণ করা লাগবে কোরআন, দুই নম্বরে অনুসরণ করা লাগবে সুন্নাতে নববী। ও বাবাজিরা ভাইরা, কিন্তু আমাকে তো এখন বলতেই হয়, আমার এ জাতিকে যদি আজকের এই মজলিসে শ্রোতাদের সামনে এতটা শ্রোতাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি গুনে গুনে নবীর 5টা সুন্নাতের কথা বলুন, এমন বহু শ্রোতা রয়েছে যারা হেরে যাবে। খুব লজ্জার সঙ্গে বলতে হয়, এ শ্রোতা বছরের পর বছর শুনেছে। ও বাবাজিরা ভাইরা, শুধু হয়তো খিদিরপুরে খুঁজলে দেখা যাবে বছরে অন্তত 20টা জলসা হয়। পার্শ্ববর্তী গ্রামগুলোর কথা ছেড়েই দিলাম, কিন্তু এত বেশি কোরআন আর সুন্নাহর আলোচনা হয়। এই সাধারণ সমাজকে যদি বলা হয় তুমি অন্তত 5টা আয়াতের জ্ঞানের কথা বলো, অধিকাংশ শ্রোতা হেরে যাবে। না আছে 5টা আয়াতের জ্ঞান, আর না আছে নবীর 5টা সুনানের জ্ঞান। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, মানে এ জাতি সুন্নাতের গুরুত্ব দেয়নি। এ জাতি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তথা আহাদিসুন নববীর গুরুত্ব দেয়নি, কোরআনুল কারীমের গুরুত্ব দেয়নি। ধর্ম করার জন্য এ জাতির কোরআন লাগে না, সুন্নাহ লাগে না। ও ভাইরা আমার, শুধু লম্বা 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 বিরাট লম্বা লম্বা ঘটনা, বিরাট লম্বা লম্বা জীবনী শুনলে এ জাতির ধর্ম হয়ে যায়। এ হলো সেই জাতি যে জাতির কাছে কোরআনের চাইতে ঘটনা অনেক ভালো। ও ভাইরা আমার, এটা তো গেল তথাকথিত এক শ্রেণীর শ্রোতাদের অভ্যাস। বড় লজ্জার সাথে বলতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে ধর্ম প্রচার করেছেন। লজ্জার সাথে বলতে হয়, আজকে ধর্ম প্রচারের স্টেজগুলো হয়েছে তথাকথিত কিছু নামীয় বক্তাদের জন্য। এটা যেন একটা চিত্ত বিনোদনের জায়গা, এটা যেন একটা রঙ্গমঞ্চ। কারোর জন্য হয়েছে এটা খবরের কাগজ পড়ার জায়গা, কারোর জন্য এই স্টেজগুলো হয়ে উঠেছে অলি কিসসা কাহিনী আর ঘটনা শোনানোর জায়গা। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে থেকেই যায়, আমার মতো বক্তায় যদি অলি কিসসা কাহিনী বলে সময় নষ্ট করে চলে যায়, আর আপনারাও কোরআন না জানা সুন্নাহ না জানা মানুষ যদি শুধু ঘটনা শুনে বাড়ি যান, ধর্মটা করবেন কি দিয়ে? বিচার আপনাদের কাছে ছেড়ে দিলুম। এ কথা যখন এ জাতির কাছে স্পষ্ট করেই বলা হয়, এ জাতি তখন মনে মনে করে রজব আলী সাহেব অন্য আলেমদের নামে গীবত করে, আলেমদের নামে সমালোচনা করে, আলেমদের পর্যালোচনা করে। না না ভাইরা আমার, এটা পর্যালোচনা নয়, এটা সমালোচনা নয়। আমি এতক্ষণ ধরে যা বলে এসেছি সব তো কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল। কেউ যদি পারে, কারোর যদি ক্ষমতা থাকে, দলিল কেটে দিক। হ্যাঁ না, কিছু বলতেছেন না কেন? পেছনে আওয়াজ নেই কেন? দলিল কেটে দাও। ওদের জন্য লাগবে কোরআন আর সুন্নাহ। কি লাগবে? জোর করে বলেন জি। এবার এরপরে কিয়াস, এরপরে ইজমায়ে উম্মাহ, এরপরে ইস্তিহসান। এটা হয়তো আজকে অনেকে নতুন শুনতেছেন যে হুজুর এটার একটা দরজা আছে। ইস্তেহাতটা তবু শুনেছেন, ইস্তেহসানটা কম শুনেছেন। ইস্তেহসানের উপরে শরীয়তের বহু মসলা দাঁড়িয়ে রয়েছে। জি ভাই হাজিরিনে মজলিস, আমার লম্বা করে বলবার সময় আপনাদের কাছে নেই। শুধু এতটুকু খিদিরপুরের লোকেদের কাছে বললাম। এই তো খিদিরপুরে লাশ দাওয়াতে কবে এসছি আমার ভালো মনে পড়ে না, আর কোন সালে তা ভালো মনে পড়ে না। তা খিদিরপুররা যদি সারা জীবন আমার নাও নেয় তো আমার দাউদ হবে না। হ্যাঁ,
এই আমার কাছে আল্লাহ শুকরিয়া করে বলছি, কোরআন সুন্নাহের বায়ান শুনবার জন্য কিছু লোক দেশে আছে, তারা আমার দাওয়াত দেবে, দেবে না দেবে না? আর আমার বক্তব্যগুলো সব শুনে দেখবেন ইউটিউব থেকে, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, কিয়াস, ইজমা, ইস্তেহসান, ইজতিহাদের বাইরে এক কথা নেই। মানুষ ধর্ম করবে কি? আপনারা তো কোরআন সুন্নাহ বোঝেন না? বোঝেন? হ্যাঁ না, বলতে হবে। কোরআন সুন্নাহ বলে না, এটা তো একটা দরজা চলে গেল, বড় লজ্জার সাথে বলতে হয়, এটা তো একটা ধাপ চলে গেল। আর একটা ধাপ আমায় বলতে হয়, কোরআন এবং সুন্নাহর নামে, কোরআন এবং হাদিসের নামে মিথ্যা প্রচার করা হয়, আদৌ কোরআনে নেই। তামাম কোরআন খুঁজলে পাওয়া যায় না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। অথচ হুজুর কোরআন বলে চালিয়ে দিল, কোরআনের আয়াত পড়লো একরকম, ব্যাখ্যা করলো আর এক রকম। ও এখানে আর একটা কথা মনে রাখুন, আমি যখন কোরআনুল কারীমের কোন আয়াত পড়ব, দুনিয়া বরেণ্য তাফসীর বিল মাসুরের উপরে যতগুলো তাফসীরের কিতাব লেখা রয়েছে, কোন না কোন তাফসীর দিয়ে আমাকে কথা বলা লাগবে। ও বাবাজিরা ভাইরা, ধরুন আমি সূরা ফাতিহার প্রথম আয়াতটা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না 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 না, সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে আমি আমার নিজের মতো করে তাফসীর করতে পারবো না। দুনিয়া বরেণ্য মুফাসসিররা যেভাবে তাফসীর করেছেন, ঠিক ওইভাবে তাফসীর করা লাগবে। এর নাম হলো তাফসীর বিল মাসুর। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। কেউ যদি কোরআনের কোন আয়াত পড়ে নিজের কোন মন গড়া ব্যাখ্যা ওর ভিতরে চালিয়ে দেয়, নিজের মন গড়া কোন ব্যাখ্যা যদি ওর ভিতরে ঢুকিয়ে দেয়, ওর নাম হলো তাফসীর বিল রায়, মানে নিজস্ব তাফসীর। ওর বাংলা হলো মন গড়া তাফসীর। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার হাদিসে জানিয়েছেন, মান ক্বালা ফিল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোরআনের আয়াত বলবার সময় নিজের মন গড়া কোনো কথা কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, এই সেই বাঙালি জাতি, যে বাঙালি জাতির কাছে কোরআনের আয়াত পড়া হয় একরকম, ব্যাখ্যা করা হয় আর এক রকম। অথচ হুজুর তাতে সুবহানাল্লাহ পড়ায়, এ জাতিও তাতে সুবহানাল্লাহ দেয়। হুজুর ব্যাখ্যা করছে সেটাও নিজের ইচ্ছা মতো, এ জাতি তাতেই সুবহানাল্লাহ দিচ্ছে। এর মানে তো এটাই দাঁড়ালো, হুজুরও শেষ, আর হুজুরের কথায় যারা আমল করবে এরাও শেষ। ও বাবাজিরা ভাইরা, যদি চলুন আমি হাদিসের ক্ষেত্রে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি নিজের কোনো মন গড়া কথা মানুষের কাছে বলবার সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিস বলে চালিয়ে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেও তার জায়গা, নিজের জায়গা জাহান্নামে বানিয়ে নিল, সে তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নিল। ও বাবাজিরা ভাইরা, কিন্তু গোটা দেশ জুড়ে একদম নিজেদের চোখের সামনে যখন দেখতে পাই এবং নিজেদের কানে যখন শুনতে পাই, হুজুর আয়াত পড়লে একরকম আর তাফসীর করে দিল আর এক রকম। আদৌ যেটা বুখারীতে পাওয়া যায় না, মুসলিমে পাওয়া যায় না, আবু দাউদে পাওয়া যায় না, নাসাইতে পাওয়া যায় না, ইবনে মাজায় পাওয়া যায় না, সুনান তিরমিজিতে পাওয়া যায় না, মুয়াত্তায়ে মালিকে পাওয়া যায় না, শরহু মানিল আসারে পাওয়া যায় না, মুসনাদে আহমদে পাওয়া যায় না, সহিহ ইবনে হিব্বানে পাওয়া যায় না, সহিহ ইবনে খুজাইমাতে পাওয়া যায় না, মিশকাতুল মাসাবিতে পাওয়া যায় না, মাসাবিহুস সুন্নাতে পাওয়া যায় না, রিয়াদুস
সালেহিনে পাওয়া যায় না, আলফিয়াতুল হাদিসের ভিতরে পাওয়া যায় না। লজ্জার সঙ্গে বলছি আমি, হুজুর এমন এক হাদিস বললো तमाम দুনিয়ার হাদিসের কোন বইতে পাওয়া যায় না। ওটা আসলে রাসূলের হাদিস নয়, ওটা হুজুরের নিজের বানোয়াটি কথা। হুজুর সেটাকে হাদিস বলে চালাচ্ছে, এ সমাজ সেটাকে ধর্ম হিসাবে গিলছে। ওতেই আবার সুবহানাল্লাহ বলতে বলতে বাড়ি চলে যাচ্ছে। আমার অপরাধ হলো, রজব আলী সাহেবের অপরাধ হলো, রজব আলী সাহেব কোন কোন স্টেজে সেগুলো ধরে দেয়। তখন এ জাতি মনে করে এ জাতির কিছু মানুষ রয়েছে, তখন তারা মনে করে রজব আলী সাহেব এ জাতের ধর্ম পাল্টে দেবে। আমি কি বলছি বুঝতেছেন? হ্যাঁ হাজিরিনে মজলিস, আমার লম্বা সময় নেই, 8টা পর্যন্ত আমার টাইম ছিল। দেখতে দেখতে অনেক বেশি বলে ফেলেছি, 8:17 হয়ে গেছে। জি, তা এটা গতিতে বলছিলাম বলেই, হ্যাঁ এটা গতিতে বলছিলাম বলে গতিটাকে আর যেখানে সেখানে রুকে দেইনি। ভাবতেছিলাম অন্তত একটা জায়গাতে পৌঁছাই, তারপর ছাড়বো। তবে একটা কথা লাস্টে বলে যাব, এই যারা মনে করে যে রজব আলী সাহেবরা ধর্ম পাল্টে দিচ্ছে, দিন শেষ করে দিচ্ছে, এই কথাটা ফেরাউন একদিন মুসা নবীরই বলল। কোরআন তার দলিল। কথা শুনছেন নাকি? ফেরাউন কি বলেছিল জানেন? বলেছিল মুসারে যদি সান্তনা করতে পারো, আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা তোমাদের ধর্ম পাল্টে দেবে। কে বলেছিল? আর বলবো না, এর চেয়ে বেশি বললে আপনারা রাগ করবেন। আজকে যারা মনে করে যে রজব আলী সাহেবরা মানুষের ধর্ম পাল্টে দেওয়ার চেষ্টা করতেছে, ওদের কন্ডিশন ওইরকম কিনা আল্লাহ ভালো জানে। দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে লোকটা বলছে যে রজব আলী সাহেব ধর্ম পাল্টে দেওয়ার চেষ্টা করতেছে, আপনি ধর্মের 5টা ফরজ জিজ্ঞেস করবেন তারে, যে 5টা ফরজের নাম বল। 3টে ওয়াজিব